গুড মর্নিং আমার পরিবারের সকল মেম্বার্স, আমার প্রিয় বন্ধুদেরকে জানাচ্ছি কেমন আছেন আপনারা সবাই। আশা করি অনেক ভালো আছে। আমি ভালো নেই, আপনারা অবশ্যই আমার একটা পোস্ট দেখে বুঝতে পেরেছেন, যারা যারা দেখেছেন। তো গতকাল আমার ঠাম্মা উনি না ফেরার দেশে চলে গেছে। অনেকে হয়তো এটাই বলবে বয়স হয়েছে চলে গেছে, কিন্তু কি জানেন তো, প্রিয় মানুষ, কাছের মানুষ, আপনজন, বয়স ছোট বড় বুঝি না, তারা যখন কাছ থেকে চলে যায় আর আমরা যখন বুঝতে পারি তাদেরকে কখনো দেখতে পারবো না, তাদের কাছে পাবো না, এটা মানুষের কাছে অনেক বড় ব্যাপার। এই জন্য বয়সটা ম্যাটার করে না, কাছের মানুষ যখন চলে যায় দুঃখটা একই থাকে। যাই হোক, আপনারা আমার পরিবার, তো কাল সারাদিন এইভাবেই কেটে গেছে, কোনো কিছু ইচ্ছা করার কথা নয়। তো ভাবছি আমার পরিবারের সদস্য আপনাদেরকে জানানো আমার অবশ্যই দায়িত্ব বা কর্তব্য, কারণ আমি কথা দিয়েছিলাম আমার অনেক ভিডিও ব্লগিং আসতে চলেছে, অবশ্যই আমি পোস্ট করব। কিছুটা সময় চাইছি আপনাদের কাছ থেকে, আবার আগের মতন কাজ শুরু করব। আমার বিনীত অনুরোধ, আমার পরিবারের সদস্যরা, আমার প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটা যদি দেখে থাকেন, আর আপনারা অবশ্যই দেখবেন আমি জানি, তো সকলকেই জানাচ্ছি আপনারা প্লিজ আমার ঠাকুমার আত্মার শান্তির কামনা করবেন। সে যেন যেখানেই থাকে ভালো থাকে, সুস্থ থাকে, ভগবান যেন অনেক ভালো রাখে। কারণ যখন বাবা চলে গেছিল বিগত 4 বছর আগে, আমাদের যেটা হয়ে থাকে, পৃথিবীর হয়তো আধা পার্টি মনে হয়েছিল নেই, কিন্তু ভগবান দুঃখ দিলে সেটা সহ্য করার ক্ষমতাটাও তার সঙ্গে সঙ্গে দিয়ে দেয়, আমরা জানি। আর এটা সংসার, এটা প্রকৃতি, এটা ভগবানের সৃষ্টি, প্রত্যেক দিন হচ্ছে। কিন্তু ওই যে বললাম, নিজের আপনজন যখন চলে যায় তখন মেনে নিতে কষ্ট হয়। যাই হোক, আমার মনে হয়েছে আমি আপনাদের সাথে বলবো, তো আমি বলছি। প্লিজ আপনারা কেউ কোনো বাজে কমেন্ট করবেন না, আর করেন না, আমি তবুও বলে রাখছি। আপনারা হয়তো বলবেন এটা তো হয়ে থাকে, হ্যাঁ হয়ে থাকে। আমার মনে হয়েছে আমার পরিবারের সদস্য, আমার ফ্যামিলি মেম্বার্স আপনারা, তো সেই উপলক্ষে আমি বললাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আমার পাশে থাকবেন। টাটা।